আপনি জানেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 আসার পরে ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশনসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে ফর্ম 15G 15H তুলে দিয়ে তার বদলে ফর্ম 121 নিয়ে আসা, এবং সেটা নিয়ে আমি অভিজিৎ দাস সমাধান সূত্র উইথ অভিজিতে অলরেডি 3টে ভিডিও ছেড়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন, অনেকে সাবস্ক্রাইব করেছেন এবং লাইকও করেছেন। যাদের যা প্রশ্ন ছিল আপনারা প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর প্রত্যেককে দিয়েছি। ঠিক এই রকমের একটা পরিবর্তন এসছে, সেটার নাম হলো ফর্ম 125। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করব এই ফর্ম 125টা কি, এটা ভরার শর্ত কি, কে ভরতে পারবেন, এর সুবিধা কি কি আছে, এর অসুবিধা কি, এবং সবার শেষে আমি আপনাদেরকে কিছু টিপস দেব এবং কিছু FAQs অর্থাৎ নর্মাল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেব, যাতে আপনাদের মনে কোনো ডাউট না থাকে। সবার প্রথমে জানাই, আপনি যদি আমার চ্যানেল প্রথমবার দেখছেন তাহলে আপনাকে বলে রাখি যে আমি ব্যাংকিং রিলেটেড ভিডিওস আনি, সোশ্যাল ইস্যুস নিয়ে ভিডিও করি এবং মানুষের কাজে আসার জন্য এই চ্যানেল, ফানি ভিডিও রিলসের জন্য এই চ্যানেল নয়। সুতরাং যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলটা কাজের হতে পারে আপনার কাছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পুরোটা দেখবেন, আপনার কাজে আসবে। চলে যাচ্ছি মেইন টপিকে। দেখুন, ফর্ম 125 যেটা, সেটা স্পেসিফিক্যালি 75 বছর প্লাস বয়সী যে সমস্ত সিনিয়র সিটিজেন নাগরিক আছেন তাদের জন্য। আপনারা জানেন যে 60 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেন বলি, 80 বছরের ঊর্ধ্বে বলি সুপার সিনিয়র সিটিজেন। কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন সিনিয়র সিটিজেন তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 75+। এদেরকে বলা হচ্ছে স্পেসিফাইড সিনিয়র সিটিজেন। এই সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটি সুবিধা সরকার দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বয়স যদি 75+ হয়, তাহলে আপনি যদি কিছু শর্ত আপনার যদি ঠিকঠাক বসে, তাহলে আপনি ফর্ম 125টা ভরতে পারেন এবং এর বেনিফিটটি নিতে পারেন। দেখুন, আপনি যদি 60 বছরের নিচে হন, বা আপনি যখন আমার ভিডিওটি দেখছেন হয়তো আপনার বয়স 20 বছর হতে পারে, কিন্তু আপনার বাবা বা মা হয়তো তার বয়স 75+, বা আপনার দিদা দাদু তার বয়স হয়তো 75+, আপনি তাকে আমার ভিডিওটা দেখে গাইড করতে পারেন যে ফর্ম 125টা ভরলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্টের আগের যে ফর্মগুলো হতো তার মধ্যে 12BBA বলে একটা ফর্ম ছিল, সেই ফর্মটা পরিবর্তন হয়ে গিয়েছে ফর্ম 125। এই ফর্ম 125 যেমন বললাম 75 বছর প্লাস যাদের বয়স তারা এটি ভরতে পারবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র পেনশন থেকে, মানে আপনি সরকারি চাকরিজীবী ছিলেন, আপনি পেনশন পান এবং আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন, তার ইন্টারেস্ট পান, এই দুটো শর্ত প্রথমে ফুলফিল করতে হবে, যে আপনি পেনশন হোল্ডার হতে হবে, দ্বিতীয়ত আপনি ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট পেতে পারেন, তবে আপনি গিয়ে ফর্ম 125 ভরতে পারবেন। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনার এই পেনশন অ্যাকাউন্ট এবং আপনি যেখানে ফিক্সড ডিপোজিট করেছেন, এই দুটো জিনিসই যেন একটি ব্যাংকেই থাকে। উদাহরণ দিয়ে বলি, আপনার স্টেট ব্যাংকে পেনশন আসে, আপনি স্টেট ব্যাংকে FD করে রেখেছেন, তার ইন্টারেস্ট পান, তাহলে আপনি ফর্ম 125 ভরে তার বেনিফিট নিতে পারবেন। যদি আপনার পেনশন আসে স্টেট ব্যাংকে, কিন্তু আপনি হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুটো FD খুলে রেখেছেন, স্টেট ব্যাংকেও আপনার FD আছে, তাহলে কিন্তু এই ফর্ম 125 ভরে আপনি এর বেনিফিট নিতে পারবেন না। আপনাকে এর বেনিফিট নিতে গেলে কি করতে হবে? আপনাকে ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের FDগুলোকে ভেঙে নিয়ে এসে স্টেট ব্যাংকে বানাতে হবে। তাহলে মূল শর্তটা কি দাঁড়াচ্ছে, যে আমার একটি ব্যাংকেই ফিক্সড ডিপোজিটও হতে হবে, আমার পেনশনটিও সেই ব্যাংকেই ঢুকতে হবে, তাহলে আমি ফর্ম 125 ভরে তার বেনিফিট নিতে পারবো। বেনিফিটটা কি? ফর্ম 125-এর বেনিফিট হচ্ছে, যখন 75+ বয়স কারোর হয়ে যায়, তিনি সিনিয়র সিটিজেন, তার পক্ষে IT রিটার্ন ভরা সম্ভব হয়তো নাও হতে পারে। আপনাকে কাউকে ইনকাম ট্যাক্সের কাউকে কনসালটেন্ট যারা আছেন, ইনকাম ট্যাক্স কনসালটেন্ট যারা আছেন, তাদেরকে দিয়ে আপনাকে IT রিটার্ন ভরাতে হয়, তার জন্য আপনাকে চার্জ দিতে হয়। সেই চার্জ থেকে বাঁচার জন্য এই নিয়মটি নিয়ে এসছে আমাদের সরকার, যে আপনার একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, আপনি ওখানেই পেনশন পাচ্ছেন, ওখানেই আপনার ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। এই সমস্ত ঝামেলাগুলো ব্যাংক পোহাবে।
আপনি যদি ফর্ম 125 ভরে দেন তাহলে আপনাকে আইটি রিটার্ন ফাইল করতে হবে না। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট, যে 75+ বয়স, একটি ব্যাংকে অ্যাকাউন্ট, সেখানে পেনশন আসে, সেখানেই ফিক্সড ডিপোজিট আপনার, সেখানেই আপনি ইন্টারেস্ট পান, তাহলে আপনার এই টিডিএস ফিডিএস এইসব ঝামেলা, আইটি রিটার্নের ঝামেলা এইসব কিচ্ছু করতে হবে না। আপনি এই সেলফ ডিক্লারেশন ফর্ম 125টা জমা করে দেবেন ব্যাংকে আপনার হয়ে আইটি রিটার্ন ফাইল করে দেবে, এবং আপনার যা টিডিএস কাটা সেগুলো আলাদা নিয়ম, কিন্তু আপনাকে আইটি রিটার্নটি ভরতে হবে না। সব থেকে বড় বেনিফিট হচ্ছে আপনাকে আইটি রিটার্ন ভরার ঝামেলাতে যেতেই হবে না। তাহলে বোঝাতে পারলাম ফর্ম 125 কি, ফর্ম 125 এর বেনিফিট কি, এবং ফর্ম 125 কে ভরতে পারবে। এবার চলে আসছি ফর্ম 125টা কিভাবে ফিল আপ করবেন। দেখুন, ফর্ম 125টা অনলাইনে কোথাও আমি খোঁজার চেষ্টা করেছি, আমি পাইনি। ব্যাংকেই অ্যাভেলেবেল আছে। আপনাকে আপনার নির্দিষ্ট ব্যাংকে যেতে হবে, যেমন আমি আগে বললাম। সেই ব্যাংকে গিয়ে আপনি ফর্ম 125 চান। ফর্ম 125টা নিয়ে সেখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার আধার কার্ড নাম্বার, আপনার প্যান কার্ড নাম্বার, আপনার পেনশন ডিটেলস, আপনি কত টাকা পেনশন পান, আপনার পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও যে আছে সেই পিপিও নাম্বারটা আপনি মেনশন করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা মেনশন করুন, যেখানে আপনার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ঢোকে। আপনার সেই ব্যাংকে 4টে অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু যেই অ্যাকাউন্টে মেইনলি পেনশনটা ঢোকে সেই অ্যাকাউন্টটা আপনাকে মেনশন করতে হবে। এরপরে আপনি এই সমস্ত জিনিসগুলো যেগুলো আপনি দিলেন, আধার কার্ড, প্যান কার্ড, আপনার পিপিও, এইগুলোর একটা করে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে নিজে সাইন করে আপনি এই ফর্মটির সাথে ব্যাংকে জমা করে দিন। তাহলে আপনার এই আইটি রিটার্নের ঝামেলা থেকে আপনি মুক্তি পেলেন এবং আপনি নিশ্চিন্ত থাকলেন। এইভাবে আপনি ফর্ম 125টি ভরবেন। এবার প্রশ্ন হচ্ছে, যেটা আমি বলেছিলাম যে এফএকিউ মানে নর্মাল কিছু প্রশ্ন, তার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যদি ফর্ম 125 না ভরি আমার কি প্রবলেম হবে? কিছুই হবে না, আপনি আইটি রিটার্ন ভরবেন। আপনি যদি আগেও আইটি রিটার্ন ভরতেন সেরকমই ভরবেন। আপনার 4টে-5টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, সেই ফিক্সড ডিপোজিট সেগুলোর জন্য আপনি ফর্ম 121 অলরেডি জমা করেইছেন 15H এর বদলে। কিন্তু আপনি যদি ফর্ম 125 না ভরেন তাহলে আপনাকে আইটি রিটার্নটি ভরতে হবে। এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে মানে আমার কি বলবো, মানে 125 না ভরলে আমার কি ক্ষতি? আমার ক্ষতি কিছুই নেই, আমাকে আইটি রিটার্ন ভরতে হবে, ইনকাম দেখাতে হবে, কত টিডিএস কেটেছে, আপনার কোথা থেকে কি ইনকাম আছে, এগুলো সব আপনাকে দেখাতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কি অনলাইনে ফর্ম 125 ভরতে পারবেন? না, অনলাইনে অ্যাভেলেবেল নেই। আমার যতদূর জানা আছে আপনার ওই নির্দিষ্ট ব্যাংকে গিয়ে ফর্মটি চাইতে হবে, ওনারা দেবেন, তবেই আপনি অফলাইনেই ভরবেন। ওখানে যেটা বললাম যে এই ডকুমেন্টস দিতে হবে, এই ডিটেলস দিতে হবে, সই করবেন, আপনার ডেট অফ বার্থ এগুলোও দিতে হবে, দিয়ে আপনি নর্মাল অফলাইনে সাবমিট করবেন। তো আমার সিনিয়র সিটিজেন যারা সাবস্ক্রাইবার আছেন, আশা করি তাদের হয়তো একটু হলেও কাজে আসবে ভিডিওটা। আর যদি আপনি সিনিয়র সিটিজেন না হন, আপনার কেউ সিনিয়র সিটিজেন আছেন যার বয়স 75+, উনি পেনশন পান, তাহলে এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করুন, তার কাজে আসবে। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো, যেমন আমি ফর্ম 121 ক্ষেত্রে উত্তর দিয়েছি। দেখা হবে পরের কাজের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।